এই দুই বন্ধু মিলে আব্দুল চাচার পাথর ছুঁড়ে মারবে বলে তৈরি ছিল, কিন্তু আব্দুল চাচার এই কাণ্ড দেখে তারা তার ফ্যান হয়ে গেল। এই আব্দুল চাচা ওয়েসির খাতনা করেছিল আর রাহুলের মাথা ন্যাড়া করে দিয়েছিল। তাই দুই বন্ধু মিলে আব্দুল চাচার উপর বদলা নেওয়ার প্রতিজ্ঞা করলো। তারা তার সাইকেলে লাথি মেরে ফেলে দিল, এমনকি পাথর ছুঁড়ে তারা তার দোকানের কাঁচও ভেঙে দিল। তাকে জ্বালাতন করার কোনো সুযোগই তারা ছাড়তো না। একদিন পাড়ার কিছু ছেলে এক গরিব ভিক্ষুককে পাথর ছুঁড়ে জ্বালাতন করছিল। এই দৃশ্য দেখে আব্দুল চাচা পাগলকে ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়ে নিজের সেলুনে নিয়ে আসে। এদিকে রাহুল আর ওয়াসি একটি ফোন দিয়ে আটলো যে আব্দুল চাচা যখন ভিক্ষুককে নিয়ে বাইরে আসবে তখন তারা ভিক্ষুককে পাথর ছুঁড়ে মারার ভান করে আব্দুল চাচাকে মারবে। কিন্তু আব্দুল চাচা পাগলকে বাইরে নিয়ে আসার পর সবাই অবাক হয়ে গেল। চাচা ভিক্ষুককে সুন্দর করে চুল কাটিয়ে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দোকানের বাইরে বসিয়ে দিল। লোকেরা হাসার বদলে সম্মানের সাথে অভিবাদন জানালো। এই দৃশ্য দেখে রাহুল আর ওয়াইসি চাচার হাতের জাদু বুঝতে পারলো। সেই দিন থেকে তারা আব্দুল চাচাকে পছন্দ করতে শুরু করলো। তারপর একদিন আব্দুল চাচা রাহুলকে তার চুল কাটার জন্য একটি চেয়ারে বসালেন। শীঘ্রই চাচা তার দক্ষতা দেখালেন। তিনি রাহুলের চুল এমন ভাবেই কেটে দিলেন যে তাকে দেখতে নায়কের মতো লাগছিল। গ্রামের সব মেয়েরা তার প্রেমে পড়তে লাগলো। এখন ছোটবেলায় আপনি কোন হিরোর মতো চুল কাটতেন কমেন্টে জানাতে পারেন।